ডিসেম্বর। এই ডিসেম্বর সেই ডিসেম্বর নয় যেই ডিসেম্বরে পরীক্ষা শেষের আনন্দ ছিল, যেই ডিসেম্বরে পরীক্ষা শেষে নিশ্চিন্ত মনে ঘুরে ফেরা যেত, যেই ডিসেম্বরে সব ভাই বোন মিলে নানুর বাড়িতে বেড়াতে যাওয়া হতো, যেই ডিসেম্বরে সারাদিন ঘোরাফেরার পর একটু চিন্তা হতো পরীক্ষার রেজাল্টের। এই ডিসেম্বর সেই ডিসেম্বর নয় যেই ডিসেম্বরে নতুন ক্লাসে ওঠার আনন্দ থাকতো। সেই ডিসেম্বর এখন আর নেই। এখন ডিসেম্বর আসে, ডিসেম্বর যায়, কিন্তু মনেই হয় না এটা ডিসেম্বর মাস। পরীক্ষার রেজাল্টের জন্য অধীর আগ্রহ নেই, রেজাল্ট নিয়ে একটু একটু ভয়ও নেই। এই ডিসেম্বরে আর সব ভাই বোনরা মিলে এখনকার ডিসেম্বরে আর সব ভাই বোনরা মিলে নানুর বাড়িতে বেড়াতে যাওয়া হয় না। এই ডিসেম্বরে সব ভাই বোন মিলে নানুর বাড়ির সামনের উঠানে আর পিকনিক করা হয় না। এই ডিসেম্বরে আর আগের মতো আনন্দ নেই, যেই আনন্দ আগে ছিল। নতুন ক্লাসে ওঠার, নতুন বইয়ের আনন্দ, নতুন ক্লাসে ওঠার আনন্দ, নতুন শীতের পোশাকের আনন্দ, নানুর বাড়িতে বেড়াতে যাওয়ার আনন্দ, সমস্ত খালাতো ভাই বোনদের সাথে পিকনিক করার আনন্দ। সারা বছর অপেক্ষায় থাকার পর আগে একটা ডিসেম্বর আসতো, যেই ডিসেম্বরে সারা বছরের পড়ালেখা সমাপ্ত করে নিশ্চিন্ত মনে ঘোরাফেরা করা হতো, পিকনিক করা হতো। সেই ডিসেম্বর আর ফিরে আসবে না। সেই ডিসেম্বরে আর সবাই মিলে নানুর বাড়ির উঠানে পিকনিক করা হবে না। আর সেই ডিসেম্বর ফিরে পাবো না। আর সেই ডিসেম্বরে নানা নানিকে, হারিয়ে যাওয়া নানা নানিকেও আর ফিরে পাবো না। ডিসেম্বর আসবে, যাবে, সময় কেটে যাবে, জানুয়ারি আসবে, নতুন ক্লাসে ওঠার আনন্দ থাকবে না, নতুন বইয়ের ঘ্রাণ নেওয়ার আনন্দ থাকবে না, নতুন রোল নাম্বার জানার আগ্রহ থাকবে না। আমরা প্রতিটা মানুষ ছোট হতে চাই, বড় হয়ে যাওয়ার পর ছোট হতে চাই। আমরা সবাই ছোটবেলাটাকে ভীষণ মিস করি, কিন্তু হাজার কাঁদলেও আর ছোটবেলা ফিরে পাওয়া যাবে না। আমরা প্রতিটা মানুষ যতই বড় হই না কেন, আমরা সেই ছোট্টই থাকতে চাই, আর নিজেকে ছোটই মনে হয়। বয়স যতই বেড়ে যাক না কেন, মন কিন্তু ছোটই থাকে। আর আমরা প্রতিটা মানুষ বারবার সেই ছোটবেলাকেই ফিরে পেতে চাই। একজন মানুষ নিজের ছোটবেলা ফেলে পার করে আসার পর সে ছোটবেলাকে খুঁজে বেড়ায় তার সন্তানের ছোটবেলার মাঝে। আবার যখন সন্তান বড় হয়ে যায়, তখন সে ছোটবেলাকে খুঁজে ফেরে নিজের নাতি নাতনির মধ্যে। আমরা সব সময় ছোট থাকতে চাই, আমরা কেউ বড় হতে চাই না। কিন্তু যখন ছোট ছিলাম তখন কিন্তু সব সময় বলতাম কবে বড় হব, কবে বড় হব। এখন সময় আছে, ডিসেম্বর আসে, জানুয়ারি আসে, সবই আসে, কিন্তু আগের মতো আনন্দ নিয়ে আসে না। কবে যে ডিসেম্বর আসে, কবে যে চলে যায়, কবে যে নতুন বছর আসে বলতেও পারি না। জীবনটা এখন একটা মরুভূমির মতো হয়ে গিয়েছে। এই একই রুটিন, একই সময়। জীবনকে জীবনের মতনই চলতে দিতে হয়। জীবন হচ্ছে নদীর মতো। নদীতে যেদিকে স্রোত আসে, যেদিকে স্রোত থাকে, তুমি যদি ঠিক তার বিপরীত দিকে চলতে চাও কখনোই পারবে না। নদীতে যেমন স্রোতের মধ্যে গা ভাসিয়ে দিতে হয়, ঠিক তেমনি জীবনের স্রোতেও নিজেকে ভাসিয়ে দিতে হয়। প্রতিদিন ঘুম থেকে ওঠা, সবার জন্য নাস্তা বানানো, বিছানা তোলা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, নাস্তা বানানো, খাওয়ানো, খাওয়া, তারপর কাটাকুটি করা, দুপুরে রান্না বান্না করা, তারপর আবার সেই একই কাজ, আবার বিকেলবেলা সেই একই কাজ। এই একই কাজের মাঝখানেও আমাদেরকে আনন্দটাকে খুঁজে নিতে হবে। প্রত্যেকটা সময়ই, প্রত্যেকটা মুহূর্তেই কিছু না কিছু আনন্দ থাকে, কিছু না কিছু ভালো থাকে, তবে আমরা সেটাকে খুঁজে পাই না। সেই সময়টাকে হারিয়ে ফেলার পর, সেই মুহূর্তটাকে হারিয়ে ফেলার পর আমরা মনে করি যে যেই দিন গেল সেই দিনই ভালো ছিল। কিন্তু সেই দিনটা যখন কাটাচ্ছি তখন মনে হয় যে কত বিষাদময় সেই দিন, এই দিন। জীবনটাকে জীবনের মতোই চলতে দিতে হবে। জীবন যেরকম করে চলছে সেভাবেই চালাতে হবে। কত সুন্দর মুহূর্তগুলো অতীত হয়ে গেল, কত ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেল, কত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী হারিয়ে গেল, কত বন্ধু বান্ধবী না 10 বছর, 12 বছর, 15 বছর পড়ালেখার জীবনে তৈরি হয়েছিল, তারা সবাই এখন সবার সংসার নিয়ে ব্যস্ত।
সবার ছেলে মেয়ে, স্বামী, শ্বশুর শাশুড়ি, মা, সবার সবার সংসার নিয়ে ব্যস্ত। এই জীবন, এটাকেই মেনে নিতে হবে। কারো জীবনই পারফেক্ট না, কারো জীবনেই সম্পূর্ণ সুখ নেই। একটা কথা আছে, 12 বছর সুখ কাটালে 12 বছর দুঃখেও কাটাতে হয়। মানুষের জীবন কখনো সমান্তরালভাবে কাটে না। জীবন নৌকার মতন হেলবে দুলবে, কখনো একটু সুখ, কখনো শান্তি, কখনো কষ্ট, কখনো প্রিয় মানুষের ছেড়ে চলে যাওয়া, সব কিছু মানিয়ে নিয়েই জীবন পার করতে হয়। জীবন কারোর জন্য থেমে থাকে না ঠিকই, ভালোবাসার মানুষের স্মৃতিগুলো কিন্তু সবসময় মনের মধ্যে গেঁথে থাকে। অতি আপনজন চলে গেলেও তাকে ছাড়া খাওয়া হয়, তাকে ছাড়া ঘুমানো হয়, তাকে ছাড়া হাসা হয়, তাকে ছাড়া আনন্দ হয়, কিন্তু খানিক বাদেই কিন্তু তার কথা মনে পড়ে যায়। স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। আনন্দের কথা মনে পড়ে, দুঃখের কথাও মনে পড়ে, তারপরেও জীবন চলে যায়। মানুষের স্মৃতি ভোলা এতটাও সহজ না। হাজার কাঁদলেও সেই ছোটবেলাকে আর ফিরে পাবো না। ফিরে পাবো না আল্লাহর কাছে চলে যাওয়া নানা নানিকে। নানির বাড়ি যাওয়ার গলির মুখের রাস্তাটাও এখন ঝাপসা লাগে চোখের মধ্যে। নানানি না থাকলে নানা নানির বাড়িও চলে যায়। মামা আছে, মামি আছে, মামাতো ভাই বোন আছে, কিন্তু তাদেরকে আর আগের মতো আপন লাগে না, আন্তরিক লাগে না। শুধু মনে হয় কি যেন নেই, কিসের যেন অভাব। জীবন সুন্দর, শুধু সুন্দর চোখে দেখতে হয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তীব্র শীতের মধ্যে সারাদিনের কাজকর্ম শেষ করে আর রাতের বেলা মন চায় না যে ভিডিও নিয়ে বসি। তো মাঝে মাঝে মনে হয় যে পোস্ট করি যে শীত গেলে খুঁজো, এখন আর খুঁজো না, এখন আর মিস করো না, শীত গেলে দেখা হবে। তো এতটাই আমার কাছে না, এতদিন পর্যন্ত শুধু মনে হয়েছে শীত পড়ে না, শীত পড়ে না, শীত পড়ে না। এটা কি কোনো শীত নাকি? আমাদের ছোটবেলা কত শীত পড়তো, এখন তো কোনো শীতের ইয়েই হয় না। তো এই কথা বলতে বলতে গত 2 দিন ধরে এত পরিমাণে শীত লাগতেছে, তো মনে হয় বুড়ো হয়ে গেছি না। তো এই যে দেখো, মুরগির মাংসের হাবিজাবি রান্না করতেছি আর কি। মানে আমাদের ক্ষেতের মধ্যে যে লাগাইছিলাম না, আলু লাগাইছিলাম, তো সেখান থেকে কেটে কেটে অনেকগুলো আলুর টুকরা রাখছি, যে দিক দিয়ে গাছ বের হয়েছিল, গেরা বের হয়েছিল, ওই দিক দিয়ে কাটছিলাম। আর বাকি দিকগুলো তো রেখে দিছি, তো ওইগুলো ফ্রিজে রেখে রেখে খাচ্ছি, তো তাই কালো, মানে আলুগুলো একটু কালো হয়ে গেছে আর কি। কিন্তু এমনিতে পুরো ভালোই, ফ্রিজে রাখার কারণে একটু কালারটা একটু কেমন যেন হয়ে গেছে। তো এই যে দেখো, যখন আমি অনেক তরাইয়া করে রান্না বান্না করি, তখন আমার সবকিছু উলটপালট হয়ে যায়। এই যে মাছ ভাজি করেছিলাম, সেই মাছ ভাজির তেল হচ্ছে দিয়ে দিলাম মানে হাঁড়িতে, পেঁয়াজ কুচি, তারপর সামান্য একটু আমি না সেদিনকে হচ্ছে ভুলে মানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিছিলাম ফুলকপির তরকারির মধ্যে। তো ফুলকপির তরকারিতে ধনিয়া গুঁড়া ভুলে দিয়ে দিছিলাম। ওই যে মুরগির মাংস তরকারি বসাইতেছিলাম, তো সেখানে ছিল, হঠাৎ করে দিয়ে দিছি আর কি। তো এই তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম। এই তো মানে ফুলকপির মধ্যে এত মশলা লাগে না, সামান্য একটু হলুদ মরিচ দিয়ে রান্না করলেই হয়ে যায়। আর এই যে তখন হচ্ছে মুরগির মাংসের তরকারিটা এই তরকারি মানে এই চুলাতে নিয়ে আসছি। তো এই তো আলুগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, মশলা একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব মুরগির কলজা, লিভার। ওই কলজার ইংরেজি কি লিভার? হ্যাঁ, ছোটবেলা লেখাপড়া করছি তো বুঝলা গেছি গা। এই তো মুরগির লিভার দিয়ে দিলাম, চিকেন লিভার দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিছি। আর ফুলকপির আলু আর ফুলকপির ডাটাগুলা সিদ্ধ করে নিছিলাম। তো এত মরিচ দিছিলাম মানে তরকারির মধ্যে, এখন তো কামরাঙ্গা মরিচ পাওয়া যায় না, এই লেগে হুগনা মরিচ বেশি খাওয়া পড়তেছে আর কি। তো কবে যে কামরাঙ্গা মরিচ আবার পামু কি গো? কতদিন হয়ে গেল তুমি তো আমার লেগে কামরাঙ্গা মরিচ আনো না, আর আমার 1.5-2 মাস ধরে মনে হয় কামিঙ্গা মরিচ দিয়ে ভাত খাই না। হ্যাঁ, আবার গেলে আনবা বাজারে না, দেখ আমিও দেখি না, আমি তো তোমার লগেই যাই। আগে তো আমরা বাজারে যাওয়ার মোহের ভিতরে বিলাতি হসপাতা, তারপরে কামেঙ্গা মরিচে গেলে দেখতাম। তোর কামেঙ্গা মরিচ হলে আমি অনেক ইচ্ছা করেও আনি না। আরেকটা কথা কি, দেখলো না দেখার বান্দরে থাকি, মানে এমনি যদি খাই ভাত এক বাসন,
মনে করেন তা কামেঙ্গাম হয়েছিল খাওয়া পরে 1.5 বাসন, তো এত খাওয়া কি ঠিক? তো ও আবার গাছ লাগাইছি, 2টা গাছ লাগাইছি না গো, 2টা গাছ লাগাইছি, মনে করেন একটু দোয়া করেন যাতে গাছটি যেতে হয়। তো এইটা 2025 সালের শেষ ভিডিও, আল্লাহ যদি বাঁচায় রাখে, মানে 2025 সালের শেষ ভিডিও এটা ছাড়তেছি। আরও 2-একটা ভিডিও ছিল যেটা 2025 সালেরই, কিন্তু ছাড়তে হইব 2026 সালে, ঠিক আছে? এই তো মুরগির কলজাগুলা দিয়ে দিলাম তরকারির মধ্যে, একদম যখন ফুইটা উঠছে, মানে ঝোল যখন ফুটে উঠছে। আর এর আগে হইতেছে গিলামিলা দিয়ে দিছিলাম, কলজার চাইতে কিন্তু ঘিলাগুলা শক্ত থাকে, তো এই জন্য ঘিলাগুলা একটু আগে দিতে হয়। আর আমি এখানে ফুলকপি তরকারিটাকেও ভালো করে কষায় নিতেছি নেড়ে চেড়ে মশলার সাথে, তারপর দিয়ে দিব ঝোল। ওই তো তরকারিতে ঝোল দিয়ে দিলাম। তো কালকে লাইভে আসবো আমার বান্ধবীদের সাথে, তো আপনাদেরকে লাইভ দেখার রিকোয়েস্ট রইল। একটা একটা দেড়টার দিকে বা 2টার দিকে লাইভে আসব, সবাই দেখেন। কালকে 31 উপলক্ষে খাওয়া দাওয়া হবে। রান্না করতে করতে আমি মানে চুলা চাকিও একটু মুছা নিতেছি। তো আমার একটা অভ্যাস, রান্না করতে করতে চুলা মোছা, আর মাঝে মাঝে মুছতে গিয়া হাত হচ্ছে গরম পাতিলার কান্দির মধ্যে লাগা যায় আর হাত পুড়া যায়। এখনো একটা পোড়া দাগ আছে, মনে হয় এটা 6 মাস আগে পুড়ছি, এখনো দাগটা আছে। তো এই তো আমার রান্না বান্না প্রায় হয়ে গেছে। এখন ফুলকপি তরকারিতে দিয়ে দিব, মানে হসপাতা দিয়ে দিব। আর এই তো মুরগির মাংসের আলু দেখলাম খোসা মাইরা একদম গল্লা বেডা বেডা হয়ে গেছে, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এই তো আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি এত ধৈর্য ধইরা এত কষ্ট করে এত সময় নিয়ে দেখতেছো, তো তোমরা অনেক চালাক আছো, একটু না দেখে একটা কমেন্ট করে থুয়া যাও গা, কি লিখে গো এমন করো কে? আমি তো তোমাকে ভিডিও পুরা দেখি, তোমরা পুরাটা দেখতারো না। পুরাটা দেখা তারপরে কমেন্ট করবা, ঠিক আছে? দরকার হয় করবা, কি কয় এটারে, মানে টাইম বাড়ায় দিবা, ঠিক আছে? মানে স্পিডটা দরকার একটু বাড়ায় দিয়া দেখবা, তারপর প্লিজ পুরাটা ওয়াচ করো। এরকম আধা মাথা ভিডিও দেখে কমেন্ট করবা না, একদম না। তো এই তো আমি তরকারির মধ্যে টমেটো দিয়ে দিলাম, তারপর কি দিয়ে দিলাম, পাঙ্গাস, গরিবের বোয়াল। তো গরিবের ইলিশ, গরিবের বোয়াল, গরিবের পাঙ্গাস দিয়ে দিলাম। তো খুব মজা, পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি দিয়ে খাইয়া দেখো, কারণ এখন তো ফুলকপি সবার ঘরে ঘরে। তো যখন ফুলকপির দাম কমে তখন ফুলকপি কপালে জোটে, আর যখন ফুলকপি বাজারে প্রথম নামে তখন খাই কি জানো? তখন খাই বেগুন, তখন খাই চিচিঙ্গা, তখন খাই গরমের সবজি, কারণ তখন গরমের সবজির দাম কম থাকে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তোমরা জানুয়ারি মাসের 1 তারিখে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, যে ব্লগটি দেখবে সেই ব্লগে দেখবে, তো জানুয়ারি মাসের 1 তারিখে আমি আমাদের ক্ষেতের শাকসবজি, মানে ক্ষেতের ফুলকপি উদ্বোধন করব। তো তোমরা দেখতে পারবে আমাদের জমির ফুলকপি জানুয়ারির 1 তারিখে রান্না করব, তোমরা দেখতে পারবে, আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখে, ঠিক আছে? আর আজকে এখন কি খাচ্ছি, অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু একটাও ঘিলা খুঁজা পাইলাম না। কলজা পাইলাম, হন্যা পাইলাম, কিন্তু ঘিলা পাইলাম না। ঘিলা আমার অনেক পছন্দ। তো এই তো আজকে রান্না বান্না খাওয়া দাওয়া মুগদা যা আইছে তাই কইতাছি বয়সের মধ্যে, আমার মানে মাথা নষ্ট ওই শীতের মধ্যে। ঠিক আছে আপু ভাইয়েরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আল্লাহ হাফেজ। আর বাসায় ট্রাই করো ফুলকপি দিয়া, নতুন আলু দিয়া, টমেটো দিয়া, পাঙ্গাস মাছ হোক, আর তোমাদের বাসায় যদি বোয়াল মাছ থাকে তো সেটা দিয়েও ট্রাই করতে পারো। তো খুবই মজা লাগে খাইতে, একবার ট্রাই করে দেখো, অনেক মজা। গরম গরম ফুলকপি দিয়া ভাত খেতে মজাই লাগে।